হ্যালো বন্ধুরা, শ্বেতা ভিলেজ ফুড কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আর সুস্থও আছেন। আজকে আমি দুধ পুলি পিঠা বানাবো। চালের গুঁড়ো আর সুজি দিয়ে বানাবো। একদম নরম তুলতুলে হবে আর অনেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু শক্ত হবে না। আর একটু দুধের মধ্যে ফোটালে ভেঙেও যাবে না, সেরকমভাবেই বানাবো। আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও কিন্তু এরকম নরম তুলতুলে দুধ পুলি বানিয়ে নিতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো পিঠেটা বানানোর জন্য প্রথমে পুরটা বানিয়ে নেবো। এখানে আমি নারকেলের পুর দেবো, তাই নারকেল একটা কুড়িয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি বাতাসা। আপনারা বাতাসার জায়গায় গুড় দিয়েও বানাতে পারবেন, চিনি দিয়েও বানাতে পারেন। অল্প জল দিয়ে দিলাম, নাড়াচাড়া করে একটা পুর কিন্তু বানিয়ে নিতে হবে। পুরটা বানাতে বেশি সময়ের কিন্তু প্রয়োজন পড়ে না। আমি এখানে নারকেলের পুর দিয়ে বানাচ্ছি, আপনারা ক্ষীর দিয়েও বানাতে পারবেন। তো এরকমভাবে নাড়াচাড়া করতে হবে, বাতাসাটা কিন্তু গলে যাবে কিছুক্ষণের মধ্যেই। তো দেখুন পুরটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। এরকম একটা ঝরঝরে পুর মতন হতে হবে। মোটামুটি মিনিট 10 লাগবে, তার মধ্যে পুরটা কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন কড়াই থেকে নামিয়ে নেব। আর এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, আর এর মধ্যে চালের গুঁড়োটা নিয়ে নিচ্ছি। এটা মেশিনে ভাঙানো চালের গুঁড়ো, শুকনো চালের গুঁড়ো। পিঠিটা আপনারা যতটা পরিমাণে বানাবেন চালের গুঁড়োটা সেরকমভাবেই নেবেন। এখানে আমি শুকনো চালে আতপ চালের গুঁড়ো নিয়েছি, আর দিয়ে দেবো 1 বাটির চেয়ে কম সুজি। সুজিটা দিলে পিঠেটা কিন্তু নরম হবে। আর এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, দিয়ে খুব ভালো করে একটু হাত দিয়ে মিক্স করে নেব। হাত দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আর এখন জল দিয়ে মেখে নিয়েছি। জলটা কিন্তু গরম জল নয়, ঠান্ডা জল। হাত দিয়ে ভালো করে মিক্স করে একটা সফট ডো কিন্তু বানাতে হবে। আপনারা এই পদ্ধতি ফলো করে বানাবেন, তাহলে কিন্তু আপনাদের পিঠেগুলো এরকম নরম তুলতুলে হবে। আর অনেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু শক্ত হবে না। তো আমি দেখুন কিছুক্ষণ ধরে ভালো করে মেখে নিয়েছি। ডোটা কিন্তু খুব ভালো করে মাখতে হবে। এরকম সফট করে মেখে নিয়েছি। এবার এখান থেকে আমি লিচি কেটে নেব। যেহেতু দুধ পুলি তাই একটু ছোটো করে বানাতে হয়, তো এত বড় ডো লাগবে না, একটু কেটে রেখে দিচ্ছি। ছোটো ছোটো করে লিচি কেটে নেব। তো আমি একাই বানাবো, তাই একটু সময় বেশি লাগবে। বাড়িতে যদি কোনো ছোটো সদস্য থাকে বা কেউ যদি থাকে একটু সাহায্য করে, তাহলে পিঠেগুলো কিন্তু তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। তো কিছুটা পরিমাণে নারকেলের পুর এরকমভাবে দিয়ে নিতে হবে, আর একটা খুলি মতন বানিয়ে নিতে হবে। আর তারপর এরকম মুখটা কিন্তু খুব ভালোভাবে সিল করে দিতে হবে। আপনারা সবাই জানি, তো তাও একটু বলে দিচ্ছি। এবার একটা ডিজাইন করে দেবো। ডিজাইন না করে আপনারা যেরকম শেপ দিতে পারেন, বা অনেকটা সময় ছাঁচ পাওয়া যায়, সেগুলো সেরকমভাবেই বানিয়ে নিতে পারেন। দেখুন একটা পিঠে কিন্তু রেডি হয়ে গেল। তো আমি আর একটা বানিয়ে নেবো, আর এইরকমভাবে আমি সবগুলো পিঠে কিন্তু শেপ দিয়ে নেবো। এই পিঠেটা কিন্তু ভেজেও খাওয়া যায়, তবে আজকে আমি দুধ দিয়ে দুধ পুলি বানাবো। নারকেল পিঠের ভিডিও কিন্তু দেওয়া আছে, যদি কেউ দেখে না থাকেন দেখে নিতে পারেন। তো নারকেলের পুরটা দিয়ে দিলে নিয়ে মুখটা কিন্তু আস্তে করে সিল করে দিতে হবে। সুন্দর করে সিল করতে হবে, যাতে দুধে ফোটালে ফেটে না যায় বা বেরিয়ে না আসে, এটা খেয়াল রাখতে হবে। আর ডোটা কিন্তু খুব ভালোভাবে মাখতে হবে। তো দেখুন আরেকটা পিঠেও কিন্তু রেডি হয়ে গেল। তো এই একই রকমভাবে আমি সমস্ত সব পিঠেগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। ক্যামেরাতে বড় বড় লাগছে, কিন্তু এতটা বড় বানানো হয়নি, একটু ছোট বানিয়েছি, কারণ দুধ পুলি একটু ছোট বানালে খেতে ভালো লাগবে। দেখুন সব পিঠেগুলোর ডিজাইনটা কত সুন্দর দেখতেও লাগছে। আর এদিকে আমি 1 লিটার গরুর দুধ আগে থেকে ফুটিয়ে জাল করে রেখেছিলাম, তো সেই দুধটাকে দিয়ে দিয়েছি ওই কড়ার মধ্যেই। আর এই দুধটা যাতে তাড়াতাড়ি ঘন হয়েছে, তার জন্য 2 চামচ পরিমাণে ময়দা দিয়ে দেবো। ময়দা যদি না থাকে তো চালের গুঁড়োও দিয়ে দিতে পারেন। তবে দুধটা যখন নর্মাল গরম থাকবে তখনই দেবেন, তা নাহলে কিন্তু এগুলো দলা পাকিয়ে যাবে, ময়দাটা কিন্তু দলা পাকিয়ে যাবে। আর ময়দাটা দিলে কী হবে, দুধটা কিন্তু তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। আর এখানে 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। এতে করে পিঠের সেন্টটা পিঠে যখন হবে খাবেন তখন কিন্তু দারুণ লাগবে খেতে। এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়েছি। তো আমি যতটা মিষ্টি পছন্দ করি ততটাই দিয়েছি। এখানে 100 গ্রামের একটু বেশি চিনি আছে। আপনারা চিনির বদলে গুড় দিতে পারেন, বা যেমন মিষ্টি খাবেন তেমন দিয়ে দেবেন। আর যদি গুড় দিয়ে বানান, গুড়টা কিন্তু শেষে দিতে হবে, তা নাহলে দুধটা কিন্তু কেটে যাবে। তো চিনিটা দিলে দুধটা পাতলা হয়ে যাবে, তাই জন্য ফুটিয়ে আর একটু ঘন করে নেব। তো দুধটা দেখুন ফুটিয়ে অনেকটা কমে গেছে, ঘনও হয়ে গেছে। এই সময় পিঠেগুলোকে দিয়ে দিতে হবে।
তো সমস্ত সব পিঠেগুলোকে আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এক জায়গায় দিলে হবে না, চতুর্দিকে একটু ছড়িয়ে দিতে হবে। পিঠেগুলো সব দেওয়া হয়ে গেছে এবং আলতো হাতে হালকা করে নাড়াচাড়া করে দেবো একটু, খুব বেশি নাড়তে যাবেন না, আলতো হাতে এভাবে নাড়াচাড়া করে দিতে হবে যাতে তলা থেকে ধরে না যায়, কারণ এই কড়াটা একটু পাতলা আছে। দেখুন এখন কিন্তু দুধটা ফুটে ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে এবং পিঠে আর দুধ কিন্তু সমান সমান হয়ে গেছে। ঠান্ডা করে নামিয়ে নিলে কিন্তু আর একটু ঘন হয়ে যাবে। তো এই সময় আমি আরও একবার সুন্দর করে নামিয়ে নেবো, মানে একটু নাড়িয়ে দেবো। আর এই সময় চেক করে নেবেন মিষ্টিটা কেমন হয়, যদি একটু কম হয় একটু দিয়ে দেবেন। তো দেখুন পিঠেগুলো সমস্ত সব সুন্দরই আছে, কেউ ভেঙেও যায়নি। এখন কিন্তু নামিয়ে নেবো, কারণ দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তো পিঠেগুলো অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, 10 মিনিট মতন রেখে দিয়েছিলাম, একটা পাত্রের মধ্যেই নিয়ে নিচ্ছি। পিঠেগুলো অনেকটাই দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, মালাই হয়ে গেছে পুরো। এরকম অবস্থায় খেতে কিন্তু দারুণ লাগে। আমি জানি আপনারা বানিয়ে খান, কিন্তু একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখুন। চালের গুঁড়ো দিয়ে পিঠে অনেকে বলে যে শক্ত হয়, কিন্তু শক্ত হবে না, নরমই হবে। আর পিঠেগুলো কতটা লোভনীয় হয়েছে দেখুন। আর এখন একটাকে কেটে দেখিয়ে দেবো যে কতটা সফট হয়েছে। একটা প্লেটে পিঠেকে একটাকে নিয়ে নিয়েছি, নিয়ে দেখুন কতটা নরম এবং সফট হয়েছে। যদি পিঠের রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।